লাউয়ের দুটি সুস্বাদু রেসিপি তৈরি করব। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি নিয়েছি গলদা চিংড়িগুলোই নুন হলুদ মাখাচ্ছি আর লাউটা কেটে রেখেছি। তো এখন প্রথমে সর্ষের তেলে জিরে ফোড়ন দেবো, দিয়ে কাটা লাউটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে নেবো। আর একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা ছোট কিমা করে কেটেছি, কেটে এটা একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়েছি দুটো টমেটো, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে, মানে চিংড়ি যেগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটা মাছ দিয়েছি আর সবগুলো দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু আস্তে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটা নাড়তে হবে। আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিয়ে যে লাউটা কড়াই ভাজছিলাম তার সাথে মিশিয়ে দেবো। সমস্ত মাছ আর মশলার মিশ্রণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা এখনও কিন্তু আমি লোতে রেখেছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখানে আমি দিচ্ছি একটু চিনি, আপনারা চিনিটা না পছন্দ করলে নাও দিতে পারেন। এবার প্যানটা ধুয়ে যাতে মশলা মাছ ভেজেছিলাম একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা রেডি হয়েই এসছে, খালি অল্প একটু ভালো ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে দেবো। এটা এখন একদম রেডি, গ্যাস বন্ধ করে দেবো। এখন হয়ে গিয়েছে। এবারে আর একটি লাউয়ের রেসিপি তৈরি করছি। প্রথমেই বড়িগুলো এতে ভেজে নেবো সর্ষের তেলের মধ্যে। তারপর বড়ি তুলে দিয়ে দিয়েছি এখানে জিরে ফোড়ন। এবারে আমি লাউটা গ্রেট করে নিয়েছি, এখানে লাউ আর একটা আলু গ্রেট করে নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটা এবার একটু নাড়াচাড়া করব। তো এখন এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরেতে এতে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দেবার পরে 2 চামচ আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে এটা আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছি, আদা বাটা দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এতে দেবো কালো জিরে বাটা, 2 চামচ কালো জিরে এখানে আমি বেটে নিচ্ছি। এবার 1 কাপ দুধের মধ্যে এই বাটা কালো জিরেটা দিয়ে ভালো করে গুলে নেব, নিয়ে এই মিশ্রণটা এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এতে আমি কড়াইশুঁটিও দিয়েছি আর ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে ফোটাতে হবে। এখন এই সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা খালি ভালো করে ফুটতে দিয়েছি। তো এখন গ্যাসটা কিন্তু একদম হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এখানে একটু ভালো ঘি দিলাম, এটা খুবই সুস্বাদু খেতে হয়। অল্প একটু চিনি দিলাম, এটা মিষ্টি মিষ্টি একটু খেতে হবে। গরমের দিনে এটা খুব ভালো হয়, শরীর ঠান্ডা রাখে। কাঁচা লঙ্কা দিলাম, একদম রেডি। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হবে পরে কোনো এপিসোডে। এই সুস্বাদু লাউয়ের রান্নাগুলিকে ফলো অবশ্যই তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর তাহলে আজকের মতো ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। অনেক ধন্যবাদ।